হ্যালো এভরিওয়ান, আমি পিয়ালি। আমার নতুন একটি মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এই ভিডিওটা হচ্ছে গতকালকের মানে বৃহস্পতিবারের। আর আগের ভিডিওতে তো দেখেছো যে আমি মার এখানে এসেছি। তো সকালের দিকে চলে এসেছি মার এই গাঁদা ফুল গাছটার এখানে। দেখো গাছ ভর্তি ফুল ফুটে রয়েছে, আর ফুলগুলোর মানে সাইজগুলো কিন্তু বেশ বড় বড়। ওদিকে না বেড়ার ধারে মা একটা টমেটো গাছ বসিয়েছিল, তার মধ্যে দেখো কীরকম ছোটো ছোটো 3টে টমেটো হয়েছে। শুধু 3টে না, এই 3টে একটু বড় হয়েছে, তাছাড়াও কিন্তু কয়েকটা ছিল গাছের মধ্যে, সেগুলো একটু ছোট ছোট। আর কালকে জানো তো আমি আর ভাই গেছিলাম চাকলায়। বাবা একটা নতুন স্কুটি কিনেছে না, ওইটাকে পুজো দিতে। মানে কিনেছে প্রায় 1 সপ্তাহ হয়ে গেছে, তো পুজো দেওয়া হয়নি, তাই বললো যে তুই আর ভাই গিয়ে পুজো দিয়ে আয়। তো ওই জন্য আমিও রেডি হয়ে গেছি, আর ভাইও এই যে গাড়ি নিয়ে যাচ্ছে। তো আমরা গাড়ি পুজো দিতে চাকলার দিকেই যাই, যেহেতু আমাদের বাড়ি থেকে চাকলাটা একটু কাছেই। আর এদিকে ভেলো এসেছে, ভাই যখনই কোথাও যায় তখনই ও সামনেটা পর্যন্ত আসে ওকে একটু এগিয়ে দিতে। তো চলো আমরা বেরোই। আর কালকে না বেশ ঠান্ডা পড়েছিল, রোদ্দুরটা ছিল কিন্তু ঠান্ডাটাও প্রচুর ছিল। তারপর এই যে আমরা ওই 10:30টার মধ্যে পৌঁছে গেছিলাম চাকলায়। আর গিয়ে দেখছি কালকে না চাকলাটা খুবই ফাঁকা ছিল, মানে অন্যান্য সময় আসলে অনেক ভিড় থাকে, কিন্তু একদম ফাঁকা। দেখো গ্যারেজটায় প্রায় গাড়ি নেই বললেই চলে। আর তারপর এখানে গাড়িটাকে দাঁড় করিয়ে আমরা একটা পুজোর ডালা কিনে নিয়েছিলাম। মন্দিরেও পুজো দিল ভাই, আর তার সাথে গাড়িটাকেও পুজো দেওয়া হলো। আর আমি তো যেহেতু আমাদের কালো সুজ রয়েছে, আমি তো পুজো দেবো না, আমি মন্দিরের বাইরেটায় দাঁড়িয়েছিলাম, আর ভাই না ভেতরে গিয়ে পুজোটা দিয়ে এসেছিল। আর এত সুন্দর রোদ্দুর শীতের মধ্যে, মানে এত রোদ্দুর বেশ ভালোই লাগছিল। তো এখানে টুকটাক লোকজন পুজো দিচ্ছে। দেখো ভেতরটা অন্য সময় পুরো ভিড় হয়ে থাকে, আর কালকে কিন্তু একদম ফাঁকা ছিল। ওই যে ভাই ওখানে পুজো দিচ্ছে, ওখানে একটু মালাটাকেও ঠাকুরের পায়ে ছুঁয়ে দিয়ে দিয়েছে, ওই মালাটাই আমাদের গাড়ির মধ্যে পরানো হয়েছিল। আর আমি এখানে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। মন্দিরে তো পুজো দেওয়া হয়ে গেল, চলো এবার গাড়ির দিকে যাই। বুঝতে পেরেছি, এর আগেও তাই বলেছিল। চলে না বাবা, চলে না, ওয়েট করতে হবে। ব্যাস সুন্দর করে আমাদের গাড়ি পুজো দেওয়া হয়ে গেছে। তো এবার ধূপকাঠি মোমবাতি যেগুলো ছিল সেগুলো না আমরা চাকলার ওই ভেতরে যেখানে মানে দেয় ধূপকাঠি মোমবাতিগুলো দেখায়, সেইখানে গিয়ে পুঁতে দিয়ে এসেছিলাম আমি আর ভাই। ব্যাস মোটামুটি 1 ঘন্টার মধ্যেই আমাদের এখানে সব কাজ কমপ্লিট হয়ে গেছিলো। তারপর আমি আর ভাই গেলাম মানে মন্দির চত্বরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর ওই সাইডে তো অনেক রকমের দোকানপাট বসে, তো সেই দিকেই গেছিলাম। আর গিয়ে টুকটাক 2-1টা জিনিস কিনেছি। এই যে চাবির রিংগুলো দেখছো, এখানে এই বেসিক্যালি এগুলো বাইকের চাবির রিং। তো এখান থেকে বাবনের জন্য একটা রিং নিয়েছি, এই ব্ল্যাক কালারের রিংটাই নিয়েছি। তারপর আমার জন্য একটা জিনিস কিনেছি, সেটা তো আমার বিশাল পছন্দ হয়েছে, তোমরাও দেখো। আর এখানে জানো তো কি সুন্দর দেখো এই জিনিসগুলো, এর মধ্যে আবার আলো জ্বলে। তবে ব্যাটারিগুলো কতদিন যাবে তা তো জানতাম না, তাই আর নিইনি, কিন্তু বেশ ভালোই লাগছিল। কি সুন্দর লাগছে, ফুলটা টুকটুক করে আলো জ্বলছে। এই দেখো এটা একটা সবুজ রঙের। আর ভাই কি কিনেছে জানো, ও 2খানা প্লাস্টিকের পুতুল কিনেছে, মানে কিছু বলার নেই। আর আমি কিনেছি এই যে বলগুলো ছিল, এইভাবে প্রেস করলে কি সুন্দর ফুলে যাচ্ছে, আমার তো বিশাল ভালো লেগেছে, ওই জন্য এরকম একটা বল নিয়েছি। এটা বেশি অ্যাট্রাকটিভ। দেখ ভাই দেখ, এদেখ একটু দেখ, পরে আমার থেকে চাইবি না। এটা নেবি, এটা নিতে পারিস। এই যে ভাই এখান থেকে এই দুটো পুতুল টাইপের কিনেছে, একটা জেরি আর একটা ওই কার্টুন টাইপের। এই দেখো
সুন্দর দেখতে বেশ। আর তারপর আমরা একটুখানি ডাব খাচ্ছিলাম, বিশেষ কোনো কাজ আর ছিল না, দুজনে মিলে একটু ঘুরলাম ফিরলাম, ডাব খেলাম আর দু একটা জিনিস কিনে চলে এলাম বাড়িতে। আর ডাবটা না কালকে বেশ মিষ্টি ছিল, আর ডাবের মধ্যে না অল্প হালকা পাতলা শ্বাসও ছিল, যেটা আমার খুব ভালো লাগে। ডাবের জল খাওয়ার পর ওই যে ভেতরের শ্বাসটা থাকে ওটা বেশ ভালোই লাগে। তারপর আসার সময় ভাইকে বললাম এবারে তুই বস, আমি একটু চালিয়ে যাই, কারণ গাড়িটা কেনার পর আমি মোটেই চালাইনি, তাই ভাবলাম যে চলো আমি চালিয়ে নিয়ে যাই। তারপর আর কি বাড়িতে চলে এলাম। তবে এতদিন ধরে আমি চাকলায় যাচ্ছি, কিন্তু কালকে চাকলাটা যে হারে ফাঁকা ছিল, এরকম ফাঁকা আমি কখনোই এর আগে দেখিনি, মানে একদমই ফাঁকা ছিল। তো ওই জন্য ভালোই লাগলো, কোনো কাজে আর দেরি হয়নি, গেলাম আর ঝট করে পুজো দেওয়া হয়ে গেছিলো। আর অন্যান্য সময় এত ভিড় থাকে, এত গাড়ির লাইন থাকে যে মানে একটু সমস্যাই হয়ে যায়, দেরি হয়ে যায়। তারপর এই যে বাড়িতে চলে এসেছি, ভালো করে হাত মুখ ধুয়ে নিয়েছি, আর মার তো সব রান্নাবান্না রেডি। তো চলো দেখি কী কী রান্না করেছে। তো এইখানটায় তো রয়েছে প্রথমেই একদম 1 গামলা ভাত, তার সাথে মা না ব্রোকলি দিয়ে আর গাজর টাজর দিয়ে বাবার জন্য একটা সবজি মতন করেছিল, যেটা অল্প একটু পড়ে আছে। আর তার সাথে ছিল এখানে এই যে বাবার জন্য স্যালাড কেটে রেখেছে, তারপর বেগুন ভাজা করেছিল, আর ওই বেগুন দিয়ে আরও বড়ি টড়ি দিয়ে করেছিল, এটা কি শাক, মেথি শাক। আর তার সাথে ছিল পেঁয়াজ রসুন দিয়ে শুটকি মাছ, আর করেছিল চিকেন কষা, মানে রান্নাগুলো দেখো কত রকমের। আর চিকেন কষার সাথে ছিল এখানে আবার অল্প একটু ফ্রাইড রাইস। তো এত রান্নার মধ্যে আমি ফ্রাইড রাইস আর চিকেনটাই নিয়েছিলাম, দারুণ হয়েছিল জানো তো খেতে। ভেবেছিলাম অল্প একটু শুটকি মাছ দিয়ে খাবো, কিন্তু ফ্রাইড রাইস আর চিকেন দেখে গিয়ে ওইটা আর খেলাম না। তারপর খাওয়া দাওয়ার পর সন্ধ্যের দিকে মা করেছিল মালপোয়া, এখানে মালপোয়ার ব্যাটারটা করে রেখেছে। আর ভিডিওতে মানে আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে মালপোয়াগুলো কীরকম ফুলেছে। তো এখানে মা অনেকগুলো মালপোয়া করেছিল, আর সব কটাই কিন্তু এরকম টোপা টোপা টাইপের ফুলেছিল, আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমরা না মানে এটাকে তেলের পিঠে বলি, এটাকে যখন রসে ভেজায় তখন সেটা হয়ে যায় মালপোয়া। আমার অবশ্য তেলের পিঠেটাই বেশি ভালো লাগে, কারণ এটা এমনি মিষ্টি মিষ্টি হয়, তাই আমরা আর রসে ভেজাই না। তো এই দেখো এখানে এক বোল হয়ে গেছে তেলের পিঠে। তো মিনি ব্লগটাও আজ এই পর্যন্তই। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।